আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যে যেখান থেকে উপভোগ করছেন কাছে কিংবা দূরে, কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্ম জীবন অনুষ্ঠান সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা এই রমজানুল মুবারককে প্রতিদিনের জীবন ঘনিষ্ঠ আলোচনা করে থাকি, যা আমাদের জীবনে দুনিয়া এবং আখেরাতের কল্যাণে খুবই উপকারে আসবে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের যে আসলে সিয়াম বা রোজা কি এবং এর উদ্দেশ্য কি, এ নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে দুজন আলোচক আমন্ত্রিত হয়েছেন। আমরা পরিচয় হয়ে নেই। আমার ডান পাশে রয়েছেন মোহতারাম মাওলানা মুর্শেদ আলম সিরাজি। মোহতারাম, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের স্টুডিওতে আপনি আগমন করার জন্য। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়ালাইকুম আপনি কেমন আসসালাম। আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার বাম পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী ইসলামী তাহজিব তামাদ্দুন আবাদদমি, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন বাগড়া দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মোহতারাম মাওলানা শাহজালাল জাইদি। মোহতারাম, আপনাকেও জানাচ্ছি আমাদের এই আজকের অনুষ্ঠানে অভিনন্দন। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো জি, আছেন তো? আমিও ভালো আছি। আল্লাহ আমাদের সকলকে ভালো রেখেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া করে রাসূলের উপরে দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে আমরা সরাসরি যাব আলোচনায়। আমরা যেহেতু আপনার কাছে এসেছি, আপনার কাছ থেকে শুরু করব যে আমরা যে এখন যে রমজান মাসে চলে এসেছি, আমরা রোজা রাখছি। আসলে আমরা ১ম এ জানব রোজা কি? তারপরে জানব রোজার উদ্দেশ্য কি? রোজা ফার্সি শব্দ আর এর আরবি শব্দ হচ্ছে সিয়ামুন বা রমাদানুন। সিয়াম শব্দের অর্থ হইল বিরত থাকা, আল ইমসাকু। এর আরেকটি অর্থ হচ্ছে চুপ থাকা। যেমন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন পিতাবিহীন হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন, তখন আল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে বললেন, "তুমি বলো আমি আনা সাইমুন, যে আমি চুপ থাকবো।" অর্থাৎ এই পিতাহীন সন্তানের সম্পর্কে মানুষ যে প্রশ্ন করবে, ওই মুহূর্তে তুমি চুপ থাকবে। আর জবাবের দায়িত্ব আল্লাহর দিকে ন্যস্ত করবে। বা আনা সাইম মানে আমি রোজাদার, মানে আমি চুপ, এখানে চুপ থাকা অর্থে সিয়াম শব্দ ব্যবহৃত হয়েছে। আর আরেকটা হচ্ছে বিরত থাকা। যাবতীয় পানাহার, অশ্লীলতা, স্ত্রী সহবাস এগুলো থেকে আমরা রোজার মধ্যে বিরত থাকি। মোট কথা অনৈতিক অনৈতিক। তবে যত কাজ স্পেশালি রয়েছে। রোজা হচ্ছে আল ইমসাকু আনিল আকলে ওয়া শুরবে ওয়াল জিমাই মিনাস সুবহে ইলাল গুরুবি শামস মা আন নিয়াহ। অর্থাৎ নিয়ত সহকারে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, কামাচার কাছ থেকে নিজেকে বিরত রাখা। এগুলো সিয়াম শব্দের শাব্দিক অর্থ এবং প্রচলিত অর্থ। তবে আমরা এখানে আরেকটি শব্দ পাই যে রমজান। রমজান শব্দের অর্থ আসলে তখন এর অর্থ হয় জ্বালিয়ে ফেলা বা পুড়িয়ে দেওয়া। অর্থাৎ এই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পূর্বের যাবতীয় আমাদের গুনাহগুলো জ্বালিয়ে মিটিয়ে দেন। যদি আমরা আল্লাহর সেই নিয়ম অনুযায়ী, আল্লাহর যেই তাকওয়ার উদ্দেশ্য সেই অনুযায়ী আমরা সিয়াম সাধনা করি, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা জি, আমাদের আপনার গুনাহগুলো কাছে জানবো যে মাফ করে আসলে দেয়। আমাদের এই যে রোজার আসলে মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের মর্যাদা বৃদ্ধি করেন, আমাদেরকে ক্ষমা করেন। তবে এর মূল উদ্দেশ্য আল্লাহ নিজেই বলে দিয়েছেন সূরা বাকারাতে যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনি যে বিষয়ে কথা বলছেন আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। আমি এখন যাব মোহতারাম মাওলানা মুফতি মুর্শেদ আলম সিরাজি মহোদয়, আপনার কাছে আসবো। মোহতারাম ভাই বলছিলেন যে রমজানের আমাদের রোজার মূল উদ্দেশ্যটা হচ্ছে তাকওয়া। আর সেই তাকওয়া নিয়ে আপনার কাছ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। আসকা সালাতু সালাম আলা হাবিবিল্লাহ। তাকওয়া এটা একটা আরবি শব্দ। তাকওয়া অকিউন থেকে বিরত থাকা, ভয় বেঁচে করা, যাওয়া। বেঁচে যাওয়া। তাকওয়া শব্দের চমৎকার একটি অর্থ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেছেন। যেটা হচ্ছে ১ নম্বরে আল খাউফু মিনাল জালিল, যে আল্লাহর ভয়,
2 নম্বর হচ্ছে অল আমালু বিতানজিল, কোরআন এবং হাদিস অনুযায়ী কোনো আমল করা। সুবহানাল্লাহ। আল কানাতু বিল কালিল, অল্পে, যে কোনো অল্প আমলে, অল্প আহারে, অল্প কিছুতেই সন্তুষ্টি থাকা মহান রব্বুল আলমিনের। অল ইস্তিদাদু লিয়াউমি রহিল, এটা যে সবসময় আমাদের মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকা। এই 4টা কথায় চমৎকার একটি কথা চলে আসে যে যে কোনো বান্দা যখন রমজান মাসে রোজা রাখবে, তার সবচেয়ে বড় লাভ হচ্ছে সে এই 4টা গুণ অর্জন করবে। আল্লাহর ভয় তার মধ্যে আসবে। যখনই যে কিছু আমল করবে, সে কোরআন এবং হাদিস অনুযায়ী সে আমল করবে, বেদাত শিরিক থেকে সে বেঁচে থাকবে। তারপরে যে কোনো অল্প তুষ্টিতে সন্তুষ্ট থাকা। দেখা যায় একটা মানুষ যখন তার রিজিকে অথবা যে কোনো চাকরিতে, ছোট্ট একটি চাকরিতে আছে, কর্মসংস্থানে আছে, সে যদি ওটাতে সন্তুষ্ট থাকে, তাহলে সে অন্যায়ভাবে একটি টাকাও অবৈধভাবে সে অর্জন করার চিন্তা মাথায় আসবে না। তার ভিতরে ঢুকবে যে আল্লাহ আমার রিজিকের মালিক, আমাকে যা রিজিক আল্লাহ দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট আছি। তারপরে সবচেয়ে বড় চিন্তা থাকবে যে পৃথিবীতে ইদা যা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যে আমার মৃত্যুর নির্দিষ্ট একটা সময় আছে, কিন্তু আমার জানা নাই, হতে পারে আগামীকালই আমি কবরবাসী হয়ে যেতে পারি। এই মৃত্যুর জন্য সর্বদা সে প্রস্তুত থাকবে। এটা হচ্ছে একজন রোজাদারের সবচেয়ে বড় শিক্ষা। তাকওয়া থেকে, তাকওয়া সম্পর্কে রাব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং সাথে সাথে চিন্তা করো যে আগামীকালের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো। আরো বলা হয়েছে যে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যে এই মানুষেরা তোমরা তোমাদের রবের ভয় করো, আর এই ভয়টা হবে কেননা এমন একটা সময় হবে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, পরকাল একটি জীবন আমাদের আছে। ওই জীবনে আমাদের সমস্ত ভালো মন্দ কাজের জবাবদিহিতা করতে হবে, এটা তার মাথায় চলে আসবে। তাকওয়া অর্জনকারীকেই আমরা মুত্তাকি বলে থাকি। আর তাকওয়া এই ফরজগারিতা অবলম্বনকারী মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যে মুত্তাকিদের জন্য আল্লাহ সবচেয়ে উত্তম যেটা রেখেছেন সেটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এই রমজান মাসে একজন রোজাদার সবচেয়ে বড় চমৎকার উদাহরণ আমরা দেখতে পাই। তাই আমরা দেখবো যে রমজান মাসে কেউ রোজা রেখে কারো ভিতরেই এই চিন্তা আসে না যে আমি একটা অন্যায় কাজ করি, বা বিশেষ করে আমরা দেখবো যে খাবারের বিষয়ে দরজা বন্ধ করে খাবার খাওয়া, অথবা পানিতে ডুব দিয়ে গোসল করতে যেয়ে পানি খাওয়া, এটা কিন্তু সে চিন্তা আসে না, করেও না। তার কারণ হচ্ছে, এমনকি আরো চমৎকার দেখবেন যে আমরা রোজা যখন রাখি, ইফতারের আগে অনেক সতর্কতা যে আমার 1 মিনিট আগে আমার ইফতার হয়ে যায় কিনা। তো এই যে একটা সতর্কতা, ভয়, ভীতি, আশা, যে রাব্বুল আলামিন সব কিছু আমার দেখতেছেন। এই যে আমি সতর্কতা অবলম্বন করছি কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রোজাদারের এই একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে একজন রোজাদার কিন্তু সবচেয়ে চমৎকার যে শিক্ষাটা লাভ করে, যে বাকি 11 মাসের জন্য যে সর্বদাই রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, তাই সে অন্যায় কাজ থেকে সর্বদাই বেঁচে থাকার চেষ্টা করে। যেমন রোজা অবস্থায় রোজা রেখে মানুষ আল্লাহ দেখতেছেন এই ভয়ে যেমন খাবার খায় না, গোটা 11টা মাস সে এখান থেকে শিক্ষা নিয়ে আল্লাহ দেখতেছেন এই বয়সে কোনো অন্যায় কাজে লিপ্ত হবে না। রাত্র দিনে যে কোনো জায়গায় একে একেও সে অন্যায় কাজে লিপ্ত হবে না, কেননা আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। আর আল্লাহর ভয় চলে আসে অন্যায় কাজ থেকে ফিরে আসলে, আল্লাহ তাদের জন্য বলেছেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা আল্লাহর ভয়ে অন্যায় কাজ থেকে চলে আসে, আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন। এতে বোঝা যায় যে এই রমজান মাসে সবচেয়ে উত্তম হচ্ছে একজন রোজাদারের জন্য যে সে তাকওয়া অবলম্বন করতে পারে। তাই রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও কিন্তু ফরজ করেছি। উদ্দেশ্য একটাই, তোমরা যাতে তাকওয়াবান হতে পারো, ফরজগারিতা অবলম্বন করতে পারো। যে আমাদের রমজানের রোজার সবচেয়ে মূল উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে যে তাকওয়া। আর তাকওয়ার বিশদ শব্দ রয়েছে, সমর্থক শব্দ রয়েছে, যে আমরা যেভাবেই নিচ্ছি আর কি, স্থান কাল পাত্র ভেদে। আপনি অনেক কথা, সুন্দর কথা বলছিলেন যে যেমন আমরা 1 মিনিট আগেও, 1 মিনিট কেন 1 সেকেন্ড আগেও আমরা
খাচ্ছি না, খাচ্ছি। অথবা এখন আল্ট্রা মডার্ন যুগ, এখন আমাদের ডিভাইসের মাধ্যমে জানতে পারি, অথবা কেউ এখনো আমরা রয়েছে যে মসজিদে আজান হচ্ছে না তো খাচ্ছি না, মানে খাচ্ছি না। মাগরিবের আজান দিচ্ছে না তো আমরা খাচ্ছি না, সেখানে একটা উদাহরণ। তারপর অনেকে রয়েছে যে রমজানুল মুবারকে এই এখনো নিয়ত করে অলরেডি তারা ঢুকে গেছেন যে এই রমজানে আমরা পরিশুদ্ধ করে নেব, আত্মাকে পরিশুদ্ধ করে নেব। তাকওয়ার আরেকটা ভার্সন, আপডেট ভার্সন হতে পারে। যে ধন্যবাদ মহোদয়, আবারও আসবেন ইনশাল্লাহ আপনার কাছে। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্ম জীবন। যাবৎ ছোট্ট একটা বিরতিতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ফিরে এলাম আবারও কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্ম জীবন অনুষ্ঠানে। বিরতির সময়টুকু আমাদের থাকার জন্য জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমরা যাব আমাদের আলোচক মহোদয়ের কাছে। মোহতারাম, আপনি আমাদের যে বলছিলেন যে রোজার মূল পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা চায় সেটা হচ্ছে আপনার তাকওয়া। সেই তাকওয়ার যে বিষয় নিয়ে আপনি কথা বলছিলেন, তো সেই সাথে সাথে আমরা আরো কিছু কথা শুনতে চাই আপনার কাছে, এই প্রাসঙ্গিক কিছু আরো কথা শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা। ইনশাল্লাহ, ধন্যবাদ। আপনি বলছিলাম আমরা যে রোজার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নিজেই রোজার উদ্দেশ্য নির্ধারণ করেছেন যে আল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারি অবলম্বন করো। এখন তাকওয়া বলতে আমরা কি বুঝি, এটা আমাদের আগে জানা দরকার। তাকওয়া হলো আল ইত্তিকাউ আনিল মাআসি ওয়াজ যুনুব, অর্থাৎ আল্লাহর অবাধ্যতা এবং যাবতীয় পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যেই বিধানগুলো আল্লাহ তাআলা অবশ্য পালনীয় হিসেবে আমাদের উপর অর্পণ করেছেন, কিছু বিধান আহকামে শরিয়া নাজিল করেছেন, সেগুলো লঙ্ঘন করা হচ্ছে আল মাআসি অর্থাৎ অবাধ্যতা। যেমন আল্লাহ তাআলা আমাদের জন্য একটা আইন বিধিবিধান রচনা করেছেন যে যারা মদ পান করে তাদের শাস্তি হচ্ছে ৮০টি বেত্রাঘাত। কিন্তু আমি যদি এটার বিপরীত জাজ করে, বিপরীত ব্যবস্থা দিয়ে সমাজ চালাই বা রাষ্ট্র চালাই, তখন সেটা হবে আল মাআসি, মানে অবাধ্যতা। তখন কিন্তু আমার রোজার উদ্দেশ্যেই নষ্ট হয়ে যায়। অর্থাৎ আপনি যে আল্লাহর বিধান রোজা পালন করছেন, সকাল থেকে সন্ধ্যা না খেয়ে থাকছেন, স্ত্রী সহবাসে বিরত থাকছেন আল্লাহর বিধান মেনে, সেই আল্লাহর আরেকটা বিধান কিন্তু আপনি সাথে সাথে লঙ্ঘন করছেন। যে আল্লাহ বলছেন যে চোরের হাত কেটে দাও, বা যারা মদ পান করে তাদেরকে ৮০ বেত্রাঘাত দাও। আপনি তার বিপরীত আইন রচনা করছেন অথবা রচনা করতে সহযোগিতা করছেন। এখানে আপনি সুস্পষ্ট আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য। এটা বলে আল মাআসি। আপনি যদি তাকওয়া অবলম্বন করেন রোজার ফজিলত ঠিক রাখার জন্য, তাহলে আপনি আল মাআসি থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ আল্লাহর অবাধ্য থেকে দূরে থাকতে হবে। আপনি একাধারে আল্লাহর রোজা পালন করছেন, সিয়াম সাধনা করছেন, কিন্তু আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছেন। তাহলে আপনার রোজার যে তাত্তাকুন, আপনার এর থেকে হাসিল হচ্ছে আচ্ছা, না। আমরা আরেকটু, যেহেতু আপনি একটা বিষয় নিয়েছেন, যেমন আমাদের সুদ ঘোষ অনৈতিক, এটা কেউ কোনো ধর্মে এটাকে আপনার অ্যালাউ করে না, হ্যাঁ, এটাকে সাপোর্ট করে না। তো এই বিষয়টা যেমন নিয়ে আসছেন, অনেকে কিন্তু আমরা এই রমজানে এটাকে ছেড়ে দিই, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ছেড়ে দেই। তবে আবার কিছু আছে এখনো রাখেন। কিন্তু যারা ছেড়ে দেন তারা আবার একটা পরবর্তীতে দেখা যাচ্ছে তারা এটাকে আবার রিপিট করে যে আবার শুরু করে দেন। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আমি বলতে চাই যে আমরা প্রত্যেক এশার সালাতে পরে যে বিতির সালাত পড়ি, আমরা প্রত্যেকে একটা আল্লাহর সাথে ওয়াদা করি প্রতিদিন যে আল্লাহুম্মা অনাখলাউ, ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। জি। ওই দোয়াতে এক পর্যায়ে আছে অনাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুক, যে আল্লাহ আমি ওয়াদা করছি যে আপনার অবাধ্য যারা হয় তাদের সাথে আমার বন্ধন ছিন্ন করে ফেললাম, এবং অনাতরুকু মাইয়াফজুরুকা, যে আপনার অবাধ্য বা আপনার বিধানকে লঙ্ঘন করে পাপাচার লিপ্ত, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা প্রতি এশার সালাতে ওয়াদা করে আমরা ঘুমাই, কিন্তু সকালবেলা উঠে আমরা সেই আবার। পুনরাবৃত্তি করছি। সুতরাং আমরা যদি সিয়ামের প্রকৃত যাজা আল্লাহর কাছে পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে তাকওয়া ফরজগুলো অবলম্বন করতে হবে, যেগুলো আল্লাহ এবং তার রাসূল করতে বারণ করেছেন সেগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে।
যেমন আমরা কালিমাতেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আগে আল্লাহকে ছাড়া অন্য যত ইলাহ আছে তাদেরকে আমার আগে দিল থেকে সরাতে হচ্ছে। সুতরাং আপনি সিয়াম সাধনার পূর্বে আপনাকে এই সিদ্ধান্ত আগে নিতে হবে যে আমি সিয়াম বিরোধী কাজ বা আল্লাহ রাসূলের সন্তুষ্টির বাইরে যে কাজগুলা সেগুলা থেকে আমি বিরত থাকবো। থাকার পরে যদি আপনি সিয়াম সাধনা করেন তাহলে সেটা আপনার জন্য ওই যে আল্লাহ বলছেন যে আসৌমুলি ওয়ানা আজিবিহি, সোম আমার জন্য, আমি এটার প্রতিদান দেবো, সেটার প্রতিদান আপনি পাবেন। কিন্তু আপনি একাধারে ন্যায় এবং অন্যায় দুইটি একসাথে চলতে পারে না, নেগেটিভ এবং পজিটিভ দুইটি একসাথে থাকতে পারে না। আপনি আল্লাহর মাআসি এবং জুনুব থেকে বিরত থেকে আল্লাহর সিয়াম সাধনা যদি করেন তাহলে আল্লাহ ওই যে আপনার ছোট করে পাপগুলো মোচন করে দিবেন। এবং রমজান শব্দের ভিতরে যে কয়েকটা বর্ণ আছে, যেমন রমজানের রাত হলো রেজওয়ানুল্লাহ, আল্লাহ জি সন্তুষ্টি আপনি পাবেন। মিমতে মাগফিরাতুল্লাহ, আপনি আল্লাহর ক্ষমা পাবেন। এরপর দোয়াতুল জিম্মাতুল্লাহ, মানে আল্লাহর জিম্মাদারিত্ব জিম্মায় পাবেন। চলে যাবে। জি ধন্যবাদ, আপনাকে এই এই চমৎকার এই কথা বলছিলেন। এই গুণগুলো আপনি অর্জন করতে পারবেন। যে সর্বোপরি আমাদেরকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস অর্থাৎ শরীয়তের গণ্ডির ভিতরে থাকতে হবে, তাহলে আমরা একজন মুত্তাকি হতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাব, আমাদের আজকের আরেকজন অতিথি রয়েছেন মহোদয়, মহতারাম মাওলানা মুর্শেদ আলম সিরাজি, মুফতি মুর্শেদ আলম সিরাজি মহোদয়। আপনি ইতিমধ্যে এই যে তাকওয়া নিয়ে আমরা কথা বলছিলাম, যে একটা কথা বলছিলেন যে ইফতার, যে ইফতারের সময় আপনি একটা কথা বলছেন 1 সেকেন্ড বাকি আছে কিন্তু এখন আমরা খাচ্ছি না। এটা কিন্তু বিশাল একটা কিছু, যে আমাকে কেউ এখন তাড়া করছে না, কেউ বাধাও দিচ্ছে না, নিষেধও করছে না, যে আমি খাইলে নিষেধ করবে জি, এমন জি। কেউ নেই। তো একমাত্র এমন আল্লাহর কি জিনিস কাজ করছে আমাদের ভিতর যে খাচ্ছি না, আসলে এই বিষয়টা আপনি একটু এই আমাদেরকে খোলাসা বিষয়টার করবেন। মধ্যে আমরা যদি যাই, প্রথমে আমার মনে হয় এই কথাই এই সময় মনে পড়ে যে নবীজি বলেছেন লিস-সাইমি ফারহাতান, একজন রোজাদারের কিন্তু দুইটা সবচেয়ে খুশি, এটা হচ্ছে ইনদা ফিতরিহি, ইফতারের সময়, ইনদা এটা ইনদা লিকাই লিকাই রাব্বিহি। রাব্বিহি, আর একটা আল্লাহর দিদার সে লাভ করবে। সুবহানাল্লাহ। তো রোজাদার সারাদিন যে সে না খেয়ে থেকেছে, এই তারপরে এত পরিশ্রম কষ্ট করেছেন, কিন্তু ইফতারের পূর্বে কিন্তু তার ভিতরে যে খুব আনন্দ লাগে, এই দিক থেকে যে আমি সারাটা দিন আল্লাহর বিধান পালন করেছি, না খেয়েছিলাম ঠিক আছে, কিন্তু এখন আমি যে এই যে আমি রোজা রাখতে পারার আনন্দটা, এটা কিন্তু তার মধ্যে সবচেয়ে কাজ করে। আর যার কারণে সে কিন্তু কি এত আইটেমের ইফতার সামনে রেখেও সে খাচ্ছে না, কিন্তু যে খাচ্ছে না, এটা একটা খাচ্ছে খুশি। না, এটা দেখে সে খুশি কিন্তু। আর এই খুশির মধ্যেই আল্লাহ রেজামন্দি এবং তাকওয়ার দুইটাই আমরা দুইটাই কিন্তু পাচ্ছি। এখানে চলে আসতেছে। অথচ যখন আজান হয়ে যাচ্ছে তখন আবার দেরিও করতেছে না, তখন মনে পড়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারের সময় হলে কিন্তু আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। তো এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করি যে আমাদের সময় হয়ে গিয়েছে, সময় হয়তো মসজিদে এখন আজান দিচ্ছে না, শুনছি না, কিন্তু আমরা অনেকেই মসজিদে আজানের জন্য আমরা অপেক্ষা করছি। এটা কি ঠিক? এখানে যদি সে, এখন তো অনেক সুন্দর সময় জানা আছে, নির্দিষ্ট জানা আছে সময়, যে যদি সে রোজাদার নিশ্চিত হয় সূর্য ডুবে গিয়েছে, টাইম ঠিক আছে, আজান দিচ্ছে না, আজান না শুনলো, সে যদি নিশ্চিত হয় সময়টা, তাহলে সে ইফতার অবশ্যই করে নেবে। এটাই সে করে নিবে। কেননা ইচ্ছা করে যদি দেরি করে তাহলে কিন্তু আবার ঠিক হবে না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেমন রাসূল বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জি কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত ইফতারের সময় হয়েছে তাড়াতাড়ি ইফতার করবে। জি বলছিলেন, এই বলুন। জন্য দারুণ যে একজন ইফতার রোজা রেখেছে, একজন মানুষ হয়তো তার ইফতারের সময় হয়ে গেছে, হঠাৎ করে সে কিন্তু সাথে কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে আবার বলে দিলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, যে তোমরা যদি কেউ রোজাদারকে ইফতার করাও তাহলে সে কিন্তু সারাদিন রোজা রেখে যে সওয়াব, তুমি কিন্তু সমান সওয়াব পেয়ে যাচ্ছ। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে কি যে মনে করেন যে আপনি আমাকে ইফতার করালেন, জি, আমার সওয়াব থেকে কিন্তু চলে যাবে কিনা? জি না, অনেক সময় সেটাই কিন্তু সবচেয়ে অনেকের আনন্দের মধ্যে একটু বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইফতার করানো কঠিন, অনেক সময় দেখা যায় সবকিছু আমাদের পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এটা খেজুর দিয়ে করাবে? যদি এটা না পারো, দেখা যায় এক ডুক দুধ দিয়ে পান করে করাতে পারো। তবে এটাও যদি তোমার সম্ভব না হয়, তুমি যদি এক গ্লাস পানি দিয়েও ইফতার করাও, তাহলেও কিন্তু এই সবটা সে পেয়ে যাচ্ছে। আর যদি তাহলে বোঝা যাচ্ছে যে যিনি ইফতার করালেন এবং যাকে করালেন কারো সওয়াবের ঘাটতি হলো না, আর মোট কথা হলো কি যিনি করালেন তার সওয়াব দ্বিগুণ হলো। সুবহানাল্লাহ। এমনি তো রমজানে একই সত্য, ফরজটা হয়ে যায়
জি 70টা ফরজের মতো, জি আর নফলটা নফলটা হয়ে হয়ে যায় যায় ফরজের সমান, ফরজের মতো। ফরজের মতো। সুবহানাল্লাহ। জি, বলছিলেন আপনার কথা। আর আপনার কথা দিয়ে চমৎকার আজকে শেষ করব। জি। আর সুন্দর আরো হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো বললেনই, আবার বলছেন যদি তৃপ্তি সহকারে রোজাদারকে ইফতার করাতে পারে, তৃপ্তি সহকারে। আজকাল তো আমাদের ইফতারের সময় দেখবেন কত কিছু আমাদের সামনে থাকে আলহামদুলিল্লাহ। কিন্তু একজন যারা ভালো মানে সম্পদশালী, তারপরও অনেক আইটেম নিয়ে তারা ইফতার করে। কিন্তু একটা গরিব রোজাদার অথবা একটা মুসাফির রোজাদার, তাকে যে ডেকে এনে যদি সে যদি ইফতার করাতে পারে, তৃপ্তি সহকারে ইফতার করা বিভিন্ন আইটেমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহলে সে আমার হাউজে কাউসার থেকে কিয়ামতের দিন আমি তাকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। আর নবীজি বলছেন হাউজে কাউসার থেকে আমি পানি পান করালে সে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার পানির আর তৃষ্ণা থাকবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যথেষ্ট আপনি দেখেন একজন চমৎকার কথা বলছিলেন যে রোজাদার আমরা দেখা গেছে আমরা তাকওয়া, ইফতার, হ্যাঁ, আরো আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা কথা বলছি। ব্যাপক কথা আমরা সংক্ষিপ্ত সময়ে নিয়ে আসছি। তা আল্লাহ আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। রমজানুল মুবারকের বরকত, রহমত, মাগফিরাত আমাদের সকলকে, গোটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। যারা ইন্তিকাল করেছেন তাদের জন্য মাগফিরাত কামনা করে আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্ম জীবন অনুষ্ঠান। তো আজকের পর্ব এই পর্যন্তই। এই শেষ করার পূর্বে আপনাদেরকে জানাচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।